দিস ইজ নট ইম্পর্টেন্ট পারসন। আমরা কেউ ইম্পর্টেন্ট পারসন না, আমরা এতদিন ধরে সার্ভিস দিচ্ছি, এগুলো আর কোনো তুচ্ছ? এই সম্মানটা একদম মানে যা ইচ্ছে তাই, এটা কি আপনারা বলতে পারেন? আপনি আমাকে ভাইয়া মাত্রই আমাকে বললো যে আইসিসির অ্যালেক্স মার্শালের সাথে কথা বলতে। হু ইজ অ্যালেক্স মার্শাল? সে 900 পেজের মাধ্যমে সে একটা রিপোর্ট দিছে। রিপোর্টের আমাকে প্রমাণ দেখান যে আমি কারোর সাথে যুক্ত আছি, কারোর সাথে কথোপকথন করেছি, কারোর সাথে আমি অপরাধমূলক কাজ করেছি, কারোর কাছ থেকে আমি টাকা নিছি, বা কারোর কাছ থেকে আমি কোনো কিছু আমি অপরাধী হয়েছি, কোনো ব্যাপারে কোনো কিছু আছে না দেখে আপনারা একটা রিপোর্ট করলো, আর আপনারা বাংলাদেশি হয়ে একটা বাংলাদেশি ছেলেদেরকে এভাবে নষ্ট করতে পারেন, এভাবে অসম্মান করতে পারেন? বিজয়, শোনা যাচ্ছে এনামুল হক বিজয়, আমাদের সঙ্গে মিঠু ভাই আছেন, শওকত ভাই আছেন, অনেকটা অভিযোগ করেছিলেন আপনি তাদেরকে ফোনে পাচ্ছেন না, কোনো কিছুতে পাচ্ছেন না। আপনার এখন তারা আছেন সরাসরি, আপনি চাইলে কথা বলতে পারেন তাদের সঙ্গে। আমার আসলে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে যে এই ড্রাফটে রাখা হলো না, সেটা আসলে আগের বছরের কোনো শাস্তি, নাকি এটা আপকামিং বিপিএল কে ক্লিন করার জন্য সেটার শাস্তি? মানে শাস্তিটা আসলে কিসের? এবং এটার উপযুক্ত প্রমাণ ছাড়া বিসিবি বা বিপিএল এর গভর্নিং কাউন্সিল কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারে, সেটা আমাদেরকে কেন জানানো হলো না? যেটা 2 দিন আগে ড্রাফটের লিস্ট দেওয়ার পরে একদিন পরে আবার পরিবর্তন করে আমাদেরকে সবার কাছে ছোট এবং অপমান করা হলো। এটা একটা প্রশ্ন। এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে তাদের ফোন ধরতে এত কিসের প্রবলেম, এত কিসের ভয়, যে আমরা সমানে মেইলের পর মেইল, ফোনের পর ফোন দিতে থাকি, এবং তারা এতটুকু সম্মান বোধ করতে পারে না যে আমরা 10-15 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছি, খেলতেছি, তারা ফোন ধরতে কি 2টা মিনিট কি ফোন ধরে বলতে পারে না যে বিজয় আমি তোমাদেরকে পরে ফোন দিচ্ছি বা বিষয়টা বলো? এত ব্যস্ত সবাই যে আমাদেরকে একটা দুবার ফোন দিয়ে বলতে পারে না যে কি হয়েছে না হয়েছে, আমরা বিস্তারিত জানতে চাই। এত বড় একটা সিদ্ধান্ত কিন্তু কোনো প্লেয়ারকে ডেকে বলা হলো না কেন যে তোমাদের জন্য এটা 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 আছে? আমরা 1 বছর ধরে সাফারার হচ্ছি, আর এখন বিপিএল এর সময় একদিন আগে এটা একটা পরিবারের উপর দিয়ে কি যায়, একটা তার সমাজের উপর দিয়ে কি যায়, এগুলোকে একবারও বিসিবি ভেবে দেখে, নাকি জাস্ট মনে করে যে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম? ব্যাপারটা কি এইরকম? যদি এরকম হয় সেটার উত্তর আমি জানতে চাই। মিঠু ভাই, বলেন। দুটো প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা একদম, আই ওয়ান্ট টু বি ক্লিয়ার, যে আমরা গভর্নিং কাউন্সিল, আমি সবগুলি ইন্টারভিউ বলেন আর যখনই আমরা পাবলিকলি এসেছি বলা হয়েছিল যে একটা ইনভেস্টিগেশন হয়েছে, উইচ উই ডোন্ট নো। আমি যদি কোনো দিন, ইভেন লাস্ট আপনি দেখবেন ইন্টারভিউ, ওই যে প্রেস কনফারেন্সে আমি বলেছি, বিপিএল এর প্রেস কনফারেন্সে, যে কোনো নাম যে কোনো সময় আসবে, আমি কিন্তু বলছি না যে আমরা কি করেছি, আমরা উই ওয়ান্ট টু প্রোটেক্ট দেয়ার নেম, ঠিক আছে। এখন আপনি কম্পেয়ার করে হয়তো বলতে পারছেন এ নাই ও আছে, কিন্তু আমরা নাম তো বলছি না, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। এই কোয়েশ্চেন অ্যাকচুয়ালি তার আলটিমেটলি করতে হবে আমাদের ইন্টিগ্রিটি ইউনিটে। তাহলে এনামুল বিজয় কোথায় যাবেন? ইন্টিগ্রিটি ইউনিটের কাছে যেতে হবে। জি শওকত ভাই, আপনি কোনো উত্তর দিতে চান যে তার যে সম্মান পরিবারের উপর দিয়ে যাচ্ছে? আমি মিস্টার এনামুল হক বিজয়ের যে কথাটা, বিজয় কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, ঠিক আছে, বলেন। উনি যে কথাটা বলেছেন এটা আমি ওনার সাথে কিছুটা একমত, যে ওনাদের সাথে কথা বলার দরকার ছিল। আর আমাদের ইন্টেনশনটা যদি দেখেন, আমরা কিন্তু কাউকে বাদ দেয়া, কে কোথায় জড়িত এগুলো না, আমরা কিন্তু সবাইকে নিয়েই খেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যখন কোনো অবজেকশন আসবে ইন্টিগ্রিটি ইউনিট থেকে, তখন সেটা ইন্টিগ্রিটি ইউনিট নামগুলো পাঠায় টেকনিক্যাল কমিটিতে। টেকনিক্যাল যারা আছেন তারা সেখান থেকে এক্সক্লুড করেন, বা অনেকের নাম বাদ করেছেন আবার ইনক্লুড করেছেন, তারা ইনক্লুড করে এটা গভর্নিং কাউন্সিলকে দেয়। সো গভর্নিং কাউন্সিল অ্যাকচুয়ালি এই টেকনিক্যাল জায়গাটায় উনি, আমার মনে হয় আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের যে আছেন অ্যালেক্স মার্শাল, ওইখানে যোগাযোগ করলে ভালো রেজাল্ট পেতে পারেন। এবং ফোন করলে ফোন ধরা এটা উচিত আমি মনে করি, কারণ হলো কমিউনিকেশন তো থাকতে হবে। আর কাউকে এরকম নাম এক্সক্লুড হলে তার সাথে পার্সোনালি লেভেলে কথা বলা এটা জরুরি আমি মনে করি। বিজয়, এখন তাহলে আপনার প্ল্যানটা কি করতে পারেন? ওনারা তো বললেন। আমি যদি একটু ইন্টারফেয়ার করি, বিজয়, সবাই তো ছোট ভাই, আমার জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, ও আজকে আমি ডিনাই করতে পারবো না যে ও 2-3 বার টেলিফোন করেছে, বাট এইখানে জানেন আমাদের দুটোর থেকে অ্যান্টি কারাপশন ইউনিটের মিটিং ছিল, তারপরে আমাদের আপনি জানেন 7টা পর্যন্ত আমরা মক ছিল,
অকশন ছিল। সো এইসবের জন্য আমি আমারটা বলতে পারি যে ইয়েস, আমি সরি যে আমি টেলিফোন ধরতে পারিনি, কিন্তু আমি আমার কথা হচ্ছে দিস ইজ দ্য বিগেস্ট ইস্যু, যে একটা ছেলের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে আর বিপিএল কি হচ্ছে না হচ্ছে সেটা আসলে আমার কাছে মনে হয় না মুখ্য বিষয় হওয়া উচিত। একটা 9টা ছেলের আপনারা নাম প্রকাশ করলেন, সেখানে 9টা প্লেয়ারের জীবন নষ্ট হচ্ছে, সেগুলো নিয়ে আপনাদের কারোর মাথা ব্যথা নেই। আর আপনাদের মাথা ব্যথা বিপিএল রক্ষণ কেমন হবে, এইটা কেমন হবে, ওইটা কেমন হবে। আমরা কি বিপিএল এর পার্ট না? আমরা কি বাংলাদেশ ক্রিকেটের পার্ট না? আমি ইম্পর্টেন্ট পারসন আমরা কেউ ইম্পর্টেন্ট পারসন না? আমরা এতদিন ধরে সার্ভিস দিচ্ছি, এগুলো আর কোনো তুচ্ছ? এই সম্মানটা একদম মানে যা ইচ্ছে তাই, এটা কি আপনারা বলতে পারেন? আপনি আমাকে ভাইয়া মাত্রই আমাকে বললো যে আইসিসির অ্যালেক্স মার্শালের সাথে কথা বলতে। হু ইজ অ্যালেক্স মার্শাল? সে 900 পেজের মাধ্যমে সে একটা রিপোর্ট দিছে। রিপোর্টের আমাকে প্রমাণ দেখান যে আমি কারোর সাথে যুক্ত আছি, কারোর সাথে কথোপকথন করেছি, কারোর সাথে আমি অপরাধমূলক কাজ করেছি, কারোর কাছ থেকে আমি টাকা নিছি, বা কারোর কাছ থেকে আমি কোনো কিছু আমি অপরাধী হয়েছি, কোনো ব্যাপারে কোনো কিছু আছে না দেখে আপনারা একটা রিপোর্ট করলো আর আপনারা বাংলাদেশি হয়ে একটা বাংলাদেশি ছেলেদেরকে এভাবে নষ্ট করতে পারেন, এভাবে অসম্মান করতে পারেন? এটা ইয়োর ভিউ, আমি তোমার কথাটা বলছি। এটা আমার ভিউ না, এটা সারা বাংলাদেশের মানুষের ভিউ। ঠিক আছে, সারা বাংলাদেশের ভিউ। বাংলাদেশ ক্রিকেট লিসেন হ্যাঁ, আপনাদের ভিউ কি বাংলাদেশের ভিউ আলাদা আর আপনাদের ভিউ আলাদা একদম। হ্যাঁ ঠিক আছে, আমাকে ফার্স্ট ক্লাস খেলতে দেয়া হচ্ছে, আমাকে প্রিমিয়ার লিগ খেলতে দেয়া হবে, বিপিএল খেলতে দেয়া হবে না, মানে কি? না এটা কি জোক? লিসেন, আমি লেট মি বি ভেরি ক্লিয়ার। কথাটা হচ্ছে যে এটা ইন্টিগ্রিটি ইউনিট একটা ইন্ডিপেন্ডেন্ট, তারা বলেছে ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি আমাদের সাথে কথা বলে লাভ নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, যে যারা এটা ডিসিশন নিয়ে জানিয়েছে, বিদেশি হোক আর যাই হোক, হি ইজ দ্য চেয়ারম্যান অফ দ্যাট কমিটি, তার দায়িত্ব হচ্ছে এই ইন্টিগ্রিটিটা দেখা। হ্যাঁ, সো লেটস বি রিজনেবল, এখানে আমাকে বলে লাভ নেই। আমি হচ্ছে গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি, আমার কাছে লিস্ট, তুমি মানে ইউ আর সেইং যে আপনাদের সাথে কথা বলার এটা কথা বলিনি কেন? কথাটা হচ্ছে যে কালকে রাত্রে 1 o'clock লিস্ট কেম, ওকে? সো আমার আবার কালকে হচ্ছে অকশন। ইয়েস, ইউ মাইট হ্যাভ অল দি গ্রাজ, নো প্রবলেম, ইটস ইয়োর ভিউ, বাট জিনিসটা হচ্ছে যে এইখানে ইট ইজ নট ইউ, যাদেরই নাম এসেছে তাদেরই আমরা বলে দিয়েছি যে আমরা তাদের এই বিপিএল ক্লিন রাখার জন্যে, কারণ দের উইল বি ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার আনটিল প্রুভেন গিলটি। আই এম টেলিং ইউ যে আনটিল প্রুভেন গিলটি আমরা কাউকে দোষী বলতে পারি না। বাট রেড ফ্ল্যাগ মানে রেড ফ্ল্যাগ মানেটা বোঝার চেষ্টা করো, যে রেড ফ্ল্যাগ মানে এটা কিন্তু অ্যালেক্স মার্শেলও করেনি, যে ইন্ডিপেন্ডেন্ট কমিটি ইন্টারভিউ নিয়েছে, উই ওয়ার নট দেয়ার, আমরা কি ওকে ওই ইয়েতে ছিলাম? ইন্ডিপেন্ডেন্ট কমিটি এখন একটা নানান কিছু দিয়ে দে হ্যাভ প্রিপেয়ার্ড আ রিপোর্ট, এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই ঘটনা আছে। এখন প্রিমিয়ার লিগ হচ্ছে প্রিমিয়ার লিগের ব্যাপার, ইউ ক্যানট আস্ক মি যে প্রিমিয়ার লিগে তুমি খেলবে কি খেলবে না, বা ন্যাশনাল লিগে খেলবে কি খেলবে না। আমি একটু কথা বলতে চাই, এটা হলো মিস্টার বিজয়, আই ক্যান গিভ ইউ এ পিস অফ সাজেশন। সেখানে আপনার ব্যাপারটা সত্যিকারে আপনার সাথে যদি কথা না হয়ে থাকে, এটা কিন্তু আমি মনে করি যে 1-to-1 কথা বলার দরকার ছিল। আরেকটা হলো দিস ইজ নট এনিথিং ফাইনাল, সো আপনি লেটস কাম ডাউন লিটল বিট, কারণ হলো এটা কিন্তু ফাইনাল কিছু না, ইট ইজ ওদের কথা মতে সাসপেকশন, এবং তারা একটা সাসপেক্ট করে হয়তো একটা কিছু এরকম হয়। আসলে বিষয়টা হলো কি, এই প্রসেসটাই টোটাল, আমিও কিন্তু প্রথম থেকে বলেছি যে এইভাবে নাম বলা, কিন্তু আমরা কিন্তু বিসিবি থেকে কারো নাম বলিনি, এবং বিসিবি থেকে আপনাদের সম্বন্ধে কোনো কথাও বলেনি। নাম উইথড্রল কীভাবে হলো আমরা কিন্তু আপনাদেরকে বাদ দেওয়া, বা এটা আপনি যেমন ধরেন আজকে যদি এই রিপোর্ট না আসতো আপনি ঠিকই খেলতেন। এখন দেখেন সামনের দিনগুলোতে যদি আবার কারো নাম এরকম সাসপেকশনে থাকে, সে কিন্তু তখন উইথড্রল হবে। মানে এই প্রসেসটা এরকম যে যখন যেটা আসবে তখন সেটা উইথড্রল হবে, ইভেন টিম উইথড্রল হয়ে যেতে পারে, এটা সবসময় বলেছে। সুতরাং আমি মনে করি আপনি একটু ধৈর্য ধারণ করেন। যদি if you are not part of anything, I am sure that you will be cleaned.
কারণ হলো এবং আপনার আপনার একটা ভালো পজিটিভ রেজাল্ট আসবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, এবং আপনি আমাদের যে ইন্টিগ্রিটি ইউনিট ওইটার সাথে কথা বলেন এবং সেই ক্ষেত্রে এটা ভালো রেজাল্ট আসবে। আমরা সেটা আশা করি। বিজয়, আপনার কি, আপনি যে টিমে খেলেছেন রাজশাহীতে, সেই টিম নিয়ে কিন্তু টুকটাক এমনি কথাবার্তা হচ্ছিল, আপনার কি কোনো জায়গায় ফিসি মনে হয়েছিল যে এই টিমে অন্য কিছু করছে, আপনি সেটার মধ্যে ফেসে যাচ্ছেন, কোনোভাবে মনে হয়েছিল? ভাইয়া আমি কিন্তু বিসিবির কাছে এখনো 30 লক্ষ টাকা পাই। এটা কি কেউ জানে না? বিসিবি সবাই জানে, ফারুক ভাই জানে, আকরাম ভাই জানে, এটা মঞ্জু ভাই জানে, মিটু ভাই পর্যন্ত জানে, সাইফুল ভাই জানে, ইসলাম এটা ভাইয়ের নাম কি, উনি এভরিথিং জানে। আমার সম্পূর্ণ ডকুমেন্ট আছে। 50 লক্ষ টাকা চুক্তি হয়েছে, 20 লক্ষ টাকা পেয়েছি, 30 লক্ষ টাকা পাইনি। সেটা 1 বছর ধরে আমাকে বিসিবি ঝোলাই রাখছে কেন? না, আপনার ওই টিমে কিছু ঘটেছিল কিনা আপনার কি মনে পড়ে? আমি একবারও বলছি যে আমি কাউকে বলছি, কোনো মিডিয়াতে বলছি, বিসিবির সাথে আমার কথা হচ্ছিল, আমি চাচ্ছিলাম যে আমার টাকাটা পরিশোধ করা হোক। 1 বছর ধরে আমাকে ঝুলানো হচ্ছে। আমি একবারও বাইরে কোনো বলছি আমি রেসপেক্ট রাখছি বিসিবিকে। ক্যান ইউ প্লিজ লেট মি আমি যদিও এখন এটার মধ্যে আমি আপনাকে 1 থেকে 2 মাস ধরে ফোন দিচ্ছি মিঠু ভাই, নট একদিন। হ্যাঁ কারেক্ট, তোমার ব্যাপারটা হচ্ছে কি, লিসেন 2-3 মাস ধরে আপনাকে ফোন দিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, কারেক্ট, বাট ইউ ওয়্যার ডাইরেক্ট সাইন প্লেয়ার, প্লিজ। এখনো এইবার লিসেন একটা মিথ্যা কথা বলে থাকি, আপনি বিসিবি যারা আছে ওই দায়িত্বে যখন ছিলেন তাদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন, A to Z সবাই আমাকে কথা দিছে, এবং কি তাসকিন, আমি, ইয়াসির রাব্বি, আকবর আলী সবাই আমরা এক রুমে বসা, এবং আমাদেরকে হাতে দিয়ে কথা দিছে যে বিপিএলটা তোমরা সুন্দর করে শেষ করো, সম্পূর্ণ বিপিএল এ যত টাকা পয়সা তোমরা পেতে চাও তোমাদেরকে আমরা বিসিবি দিব, 1 টাকা তোমাদের বাকি থাকবে না। সেই প্রমিস আমাকে দিছে। আমি বিজয় একটা কথা মিথ্যা কথা বলতেছি না। সেই পেমেন্ট আমাকে এখনো দেওয়া হয় নাই কেন? যে আমার যতটুকু মনে আছে, আই ওয়াজ নট ইনভলভড ইন লাস্ট বিপিএল। ইয়েস, আমি তোমার কাগজ দেখেছি, বাট দ্য সিচুয়েশন ইজ ভেরি ক্লিয়ার। লেট মি ক্লিয়ার ইউ, আমি যে 2 মাস ধরে এই দায়িত্বটা পেয়েছি, ইয়েস, তোমার কাগজ আমি দেখেছি, চেকে দিয়ে দেখেছি, বাট দ্য প্রবলেম ইজ এইবারও ডাইরেক্ট সাইনিং মানে আপনি আপনার সাথে ডাইরেক্ট সাইনিং করে দিয়েছেন। এইবার আমরা করেছি কি, বলেছি যে ডাইরেক্ট সাইনিং আপনি 1 কোটি টাকা দিয়ে প্লেয়ার নিতে পারেন, সেটা আপনার দায়িত্ব থাকবে না। না আমরা বিরতি নিয়ে আপনার সাথে আপনার বিষয়টা আমরা কথা বলবো। বিজয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে দর্শকদের কাছেও।